নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে সিম্পল অ্যাস্ট্রোলজি চ্যানেলে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে আমরা মকর রাশির জাতক জাতিকাদের জুলাই মাসটি কেমন কাটতে চলেছে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে চলেছি। তার আগে আমরা দেখে নিই জুলাই মাসের সাপেক্ষে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে গ্রহ সন্নিবেশটি কী হতে চলেছে। মকর রাশির সাপেক্ষে বৃহস্পতি আপনাদের পঞ্চম ঘরে, শনি আপনাদের দ্বিতীয় ঘরে, রাহু আপনাদের তৃতীয় ঘরে এবং কেতু আপনাদের নবম ঘরে গোচর করছেন। মকর রাশির সাপেক্ষে রবি ও শুক্র আপনাদের ষষ্ঠ ঘরে, বুধ সপ্তম ঘরে এবং মঙ্গল চতুর্থ ঘরে গোচর করছেন। 6 জুলাই থেকে শুক্র আপনাদের সপ্তম ঘরে এবং 10 জুলাই থেকে মঙ্গল আপনাদের পঞ্চম ঘরে গোচর শুরু করবেন। 15 জুলাই থেকে রবি আপনাদের সপ্তম ঘরে এবং 18 জুলাই থেকে বুধ আপনাদের অষ্টম ঘরে গোচর শুরু করবেন। এবার দেখে নেওয়া যাক আগামী জুলাই মাসটি মকর রাশির জাতক জাতিকাদের জীবনে কী ফল বয়ে নিয়ে আসতে চলেছে। প্রথমেই দেখে নেওয়া যাক কর্মক্ষেত্রের দিকটি। কর্মক্ষেত্রের দিকটির দিকে তাকালে আমরা দেখতে পাই আগামী জুলাই মাসটি মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে খুবই অনুকূল ফলাফল নিয়ে আসতে চলেছে। মাসের প্রথমার্ধে রবি এবং শুক্র আপনাদের ষষ্ঠ ঘরে গোচর করবেন, যার ফলে কর্মক্ষেত্রে আপনার বিরোধীরা আপনার বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াতে সাহস পাবে না। তাদের কোনো পদক্ষেপই আপনাদের বিরুদ্ধে সফল হবে না। আপনারা নিজের কর্মস্থলে খুব ভালোভাবে পারফর্ম করবেন এবং নিজের একটি জায়গা তৈরি করতেও সফল হবেন। মাসের দ্বিতীয়ার্ধে যখন শুক্র রবি বুধ আপনাদের সপ্তম ঘরে একত্রিতভাবে গোচর করতে শুরু করবেন, তখন থেকে আপনার কর্মক্ষেত্রে দক্ষতা আরও বৃদ্ধি পাবে এবং কর্মক্ষেত্রে আপনাদের কর্তৃত্বও বৃদ্ধি পাবে। এই সময় আপনাদের পদোন্নতিরও একটি সুযোগ আসতে পারে। 18 জুলাইয়ের পর যখন বুধ আপনাদের অষ্টম ঘরে গোচর করবেন, তখন আপনাকে আপনাদের শরীরের ওপর একটু বিশেষ যত্ন নিতে হবে। যে সমস্ত ব্যক্তিরা ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে 18 জুলাই পর্যন্ত বুধ আপনাদের সপ্তম ঘরেই গোচর করবেন, যার ফলে আপনাদের ব্যবসা অগ্রগতি হবে এবং আপনাদের ব্যবসায়িক বুদ্ধির বিকাশ ঘটবে। অর্থনৈতিক দিকটির কথা বললে তাহলে আগামী জুলাই মাসটি মকর রাশির জাতক জাতিকাদের জন্য মিশ্র ফল হিসাবেই প্রমাণিত হতে চলেছে। আপনাদের রাশি অধিপতি শনি সক্ষেত্রস্থ অবস্থায় আপনাদের দ্বিতীয় ঘরেই গোচর করছেন, যার ফলে তারা আপনাকে সম্পদ সঞ্চয় করতে সম্পূর্ণ সাহায্য করবেন। এই সময় আপনাদের সম্পদ বৃদ্ধি হবে এবং ব্যাংক ব্যালেন্সও আপনাদের ধীরে ধীরে বাড়তে থাকবে। তৃতীয় ঘরে রাহু থাকার জন্য ঝুঁকি সম্পর্কিত কোনো কাজ থেকে আপনি ভালো আয় করতে পারেন। মাসের প্রথমার্ধে মঙ্গল আপনাদের চতুর্থ ঘরে থাকার জন্য কোনো ল্যান্ড বা কোনো ফিক্সড সম্পত্তিও আপনারা ক্রয় করতে পারেন। মাসের দ্বিতীয়ার্ধে যখন শুক্র বুধ রবি আপনাদের একত্রে সপ্তম ঘরে গোচর করবেন, তখন আপনাদের ব্যয় আস্তে আস্তে বৃদ্ধি হবে। তবে মাসের প্রথমার্ধে শেয়ার মার্কেট থেকে কোনো রকম বিনিয়োগ করবেন না। যদি বিনিয়োগ করতেই হয় তাহলে মাসের দ্বিতীয়ার্ধে করবেন, তার থেকে আপনাদের ভালো মুনাফা অর্জনের সম্ভাবনা দেখা যাচ্ছে। স্বাস্থ্যের দিক থেকে আগামী জুলাই মাসটি মকর রাশির জাতক জাতিকাদের জন্য শুভই হতে চলেছে। আপনাদের রাশি অধিপতি শনি আপনাদের দ্বিতীয় ঘরে সক্ষেত্রস্থ অবস্থায় গোচর করছেন, যার ফলে তিনি আপনাদেরকে সুস্থ সবল শরীর রাখতে সাহায্য করবেন। রবি ও শুক্র আপনাদের ষষ্ঠ ঘরে গোচর করার জন্য বিভিন্ন রকম রোগ থেকে লড়াই করার ক্ষমতা আপনাদেরকে প্রদান করবেন। 18 জুলাইয়ের পর যখন বুধ আপনাদের সপ্তম ঘর থেকে অষ্টম ঘরে গোচর করে যাবেন, তখন আপনাদের ত্বক সম্পর্কিত কিছু সমস্যা হতে পারে। এছাড়া আবহাওয়া পরিবর্তনের জন্য আপনাদের স্বাস্থ্যের ওপর কিছুটা প্রভাব পড়তে পারে। বড় ধরনের কোনো স্বাস্থ্য সমস্যা এ মাসে আপনাদের ফেস করতে হবে না। যেসব মকর রাশির জাতক জাতিকারা প্রেমের সম্পর্কে আছেন তাদের জন্য এই মাসটি খুবই অনুকূল হতে চলেছে। আপনাদের ভালোবাসা আরও বৃদ্ধি পাবে এবং বিভিন্ন বিষয়ে নিজেকে প্রমাণিত করতেও সক্ষম হবে। দেবগুরু বৃহস্পতি বর্তমানে আপনাদের পঞ্চম ঘরে গোচর করছেন, সুতরাং তার আশীর্বাদে আপনাদের ভালোবাসা সুন্দর জীবন আপনারা অতিবাহিত করবেন।
এই সময়টিতে আপনারা একে অপরকে খুব ভালো চিনতে পারবেন, খুব ভালো বুঝতে শিখবেন, যার ফলে আপনাদের মধ্যে ভালোবাসা গাঢ়ত্ব আরও বৃদ্ধি হবে। সপ্তম ঘরে শুক্র এবং রবি যখন যুক্ত হবেন এবং আপনাদের সপ্তম ঘরে গোচর করতে শুরু করবেন, তখন আপনাদের ভালোবাসার মধ্যে অহংবোধ দেখা দিতে পারে। তবে সেটা সাময়িক হবে, কারণ দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ আপনাদের উপর সর্বদা বজায় থাকবে এবং তিনি আপনাদের প্রেমজ জীবনকে রক্ষা করবেন। যে সমস্ত মকর রাশির জাতক জাতিকারা বিবাহিত, তাদেরও আগামী মাসটি খুব ভালোভাবে কাটতে চলেছে। ছোটোখাটো অশান্তি হতে পারে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। শুক্র এবং দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ আপনাদের সঙ্গে থাকার জন্য এবং রাশি অধিপতি শনির সুন্দর একটি অবস্থানে থাকার জন্য আপনাদের বিবাহিত জীবন খুব ভালো কাটবে। পারিবারিক জীবনের জন্য আগামী জুলাই মাসটি আপনাদের জন্য মিশ্র হতে চলেছে। আপনাদের দ্বিতীয় ঘরের অধিপতি শনি সক্ষেত্রস্থ অবস্থায় আপনাদের দ্বিতীয় ঘরেই গোচর করছেন, কিন্তু শনি মহারাজ বক্রগতিতে থাকার জন্য আপনারা আপনাদের পরিবারে এমন কিছু সত্য কঠোর কথা বলতে পারেন যা আপনাদের অনেককে দুঃখ দিতে পারে। এছাড়া শনির তৃতীয় দৃষ্টি আপনাদের চতুর্থ ঘরে থাকবে এবং তা মঙ্গলের ওপর পড়ার জন্য আপনাদের মায়ের শরীর স্বাস্থ্যর দিকে আপনাদের যথেষ্ট সচেতন হতে হবে। এই সময় আপনারা নতুন কোনো বাড়ি কিনতে পারেন বা আপনাদের পুরনো বাড়ি মেরামত করার জন্য অর্থ ব্যয় করতে পারেন। আপনাদের তৃতীয় ঘরে রাহু থাকার জন্য ভাই বোনদের প্রতি ভালোবাসা আপনাদের সবসময় বজায় থাকবে, তারা আপনাদেরকে বিভিন্ন বিষয়ে খুশি করবে। পারিবারিক জীবনে উত্থান পতন থাকা সত্ত্বেও পরিবারের লোকজনের ভেতর সুন্দর একটি সম্প্রীতি বজায় থাকবে এবং শান্তি অটুট থাকবে। প্রতিকার স্বরূপ আপনারা রাশি অধিপতি শনিদেবের বীজ মন্ত্র 108 বার করে জপ করবেন, বিষ্ণুর পূজা করুন এবং তার সাথে সম্ভব হলে মা লক্ষ্মীর আরাধনা করুন এবং সর্বদা পকেটে একটি হলুদ রুমাল রাখুন আর প্রত্যেক দিন হনুমান চালিসা পাঠ করবেন। আশা করছি বন্ধুরা, মকর রাশির জাতক জাতিকাদের আগামী জুলাই মাসটি খুব ভালো কাটবে। মা তারা আপনাদের সবাইকার মঙ্গল করুন। আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।